আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 5 মার্চ বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ইউএস টিমের আচার্য মাহবুবুল হকের দ্বিতীয় জামিনের শুনানি আজ। রাতাবাড়িতে অ্যাসিড হামলায় আহত 4, থানায় মামলা। চেরাগি ফরেস্ট কার্যালয় ঘেরাও ক্ষুব্ধ জনতার, সাসপেন্ড ডেপুটি রেঞ্জার মনোজ সিনহা। লালা কাঠজোড়ায় টেকনিক্যাল স্টাফ নার্স চিকিৎসকদের ধর্ণা। এবং সর্বশেষ খবরটি হলো বিশ্ববিদ্যালয় স্থাপনে জাতীয় সুরক্ষার ছাড়পত্র, ধর্ম নিরপেক্ষতার শর্ত। রতন টাটার নামে জাগিরউডের ইলেকট্রনিক সিটি, পূর্ত ভবন নির্মাণে 5% বাঁশের ব্যবহার। মন্ত্রিসভার আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবারে শুনুন বিস্তারিত খবর। ইউএস টিমের আচার্য মাহবুবুল হকের বিরুদ্ধে দায়ের হওয়া দ্বিতীয়টি মামলার জামিনের আবেদন দায়ের করা হয়েছিল হাইকোর্টে। হাইকোর্টের বিচারপতি আর পাঠকের আদালতে এই জামিনের আবেদনের উপর শুনানি শুরু হলেও পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। ফলে আজ ফের এই জামিন আবেদনের উপর শুনানি গ্রহণ করবে গৌহাটি হাইকোর্ট। উল্লেখ্য, টাকার বিনিময়ে শিক্ষার্থীদের পদোন্নতির ক্ষেত্রে সহায়তা করার অভিযোগে ইউএস টিমের আচার্য মাহবুবুল হকের বিরুদ্ধে পাতারকান্দি থানায় দুটো পৃথক এজাহার দাখিল করা হয়েছিল। এই দুই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। এর মধ্যে একটি মামলায় সোমবার তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়ে গেছেন, আর দ্বিতীয় মামলায় তিনি জামিনের আবেদন দাখিল করলেও গতকাল শুনানি গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় আজ ফের শুনানির দিন ধার্য করেছে আদালত। মাহবুবুল হক শেষ পর্যন্ত জামিন পেয়ে খোলা আকাশের নিচে আসতে পারেন কিনা তা জানা যাবে আজ। অপরদিকে রাতাবাড়িতে অ্যাসিড হামলায় আহত 4, থানায় মামলা। রমজানের পবিত্র মাসে 4 জন মুসলিম মানুষ অ্যাসিড হামলার শিকার হলেন রাতাবাড়িতে। হামলাকারী ও মুসলিম ধর্মাবলম্বী হয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এলাকায়। সোমবার ইফতারের পর রাতের নামাজ আদায় করতে স্থানীয় মসজিদে যাওয়ার সময় দুষ্কৃতীদের অ্যাসিড হামলার শিকার হলেন রাতাবাড়ি থানা এলাকার কাজিরবাজার জিপির তোলগাঁওয়ের সুনুর আহমেদ, বিলাল আহমেদ, জিয়াউর রহমান ও মিনারা বেগম। ঘটনার বিবরণে জানা গেছে, সরকারি রাস্তা থেকে মাটি কেটে নিতে উল্লেখিতরা বাধা দিলে একই গ্রামের বশির উদ্দিন, জামাল উদ্দিনরা অ্যাসিড হামলা করেন বলে অভিযোগ। এতে গুরুতর আহত অবস্থা বিলাল, সুনুর, জিয়াউরদের চরগুলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি গ্রহণ করা হয়। অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গ্রামের জনগণের তরফে শামীম আহমেদ সহ অনেকেই অভিযোগ করেন, বশির আহমেদ একজন ভণ্ড কবিরাজ। সে নানা ধরনের অ্যাসিড ও কেমিক্যাল অবৈধভাবে ব্যবহার করে সাধারণ মানুষকে বোকা বানিয়ে প্রতারণা করে চলছে। তার গৃহে এভাবে অনৈতিকভাবে কেমিক্যাল ও অ্যাসিড মজুত রয়েছে বলে অভিযোগ করেন। আর এই অ্যাসিড দিয়ে হামলা চালায় বলে জানান শামীম। তিনি বশিরদের বিরুদ্ধে আরো অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানান। বলেন, সোমবার রাতের নামাজে যাওয়ার সময় বশিররা অ্যাসিড নিয়ে হামলা চালায়। এতে ওই গ্রামের একজন মহিলা সহ 4 ব্যক্তি গুরুতরভাবে আহত হন। প্রাথমিকভাবে তাদেরকে রাতাবাড়ির চরগুলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে পরবর্তীতে আশঙ্কাজনকভাবে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। শামীম আরো বলেন, দুষ্কৃতী বশির উদ্দিন একজন ভণ্ড। তিনি অবৈধভাবে বিভিন্ন ধরনের অ্যাসিড ও কেমিক্যাল নিজের ঘরে মজুত রেখে চিকিৎসার নামে জনগণের সঙ্গে প্রতারণা করে থাকেন। আর এইরকম অ্যাসিড বা কেমিক্যাল দিয়ে হামলা করেছেন। রাতাবাড়ি এলাকার বিশিষ্ট যুবনেতা এনামুদ্দিন আবুল ও নজমুদ্দিন আহমদও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অনতিবিলম্বে বশির উদ্দিন সহ সকল দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। তারা বলেন, দীর্ঘদিন ধরেই বশির উদ্দিনের বিরুদ্ধে স্থানীয় জনগণ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের অভিযোগ করে আসছেন। বিশেষ করে অ্যাসিড হামলার ঘটনা রাতাবাড়ি এলাকায় এই প্রথম। এর কঠোর ও উপযুক্ত শাস্তি প্রদান না করলে ভবিষ্যতে এ ধরনের মারাত্মক কাজ করতে দুষ্কৃতীরা আশকারা পাবে। তিনি এ ব্যাপারে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন। অপরদিকে চেরাগি ফরেস্ট কার্যালয় ঘেরাও ক্ষুব্ধ জনতার, সাসপেন্ড ডেপুটি রেঞ্জার মনোজ সিনহা। বল প্রয়োগের মাধ্যমে 2 দফায় বুলডোজার লাগিয়ে পাটাখাউরিতে সিংলা নদীর উপর থেকে দশক পুরনো ঝুলন সেতুটি ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন চেরাগি ফরেস্ট রেঞ্জের আধিকারিক মনোজ সিনহা। গত শনি ও রবিবার থেকে রেঞ্জ আধিকারিকের অনৈতিক আচরণ এবং সেতু ভাঙ্গা নিয়ে গত সোমবার ভুক্তভোগী জনগণ নালিশ জানিয়েছিলেন শ্রীভূমি জেলা আয়ুক্ত সহ বিধায়ক বিজয় মালাকারকে। এদিকে রেঞ্জ আধিকারিক মনোজ কুমার সিনহার অনৈতিক কাণ্ডের বিরুদ্ধে মঙ্গলবার এলাকার সহস্রাধিক মানুষ ও স্কুল পড়ুয়ারা বিশাল বিক্ষোভ প্রদর্শন বের করার পাশাপাশি ঘেরাও করেন চেরাগি ফরেস্ট রেঞ্জ কার্যালয়।
দাবি জানান ন্যায় বিচারের মাধ্যমে পুনরায় যথাস্থানে সেতু নির্মাণের। বিক্ষোভকারীরা রেঞ্জ আধিকারিক মনোজ কুমার সিনহা ও বিট অফিসার অজিত পালের অপসারণের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন। যদিও রেঞ্জ আধিকারিক তখন কার্যালয়ের বাইরে ছিলেন। এদিকে উত্তপ্ত পরিস্থিতি ও রেঞ্জ অফিস ঘেরাও খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় রাতাবাড়ী থানা ও নিবিয়া চেরাগী পুলিশ ফাঁড়ির জওয়ান ও সিআরপিএফ বাহিনী। বিক্ষোভকারীদের কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না করতে আহ্বান জানান তারা। এদিকে দীর্ঘক্ষণ জেলা প্রশাসনের আধিকারিকদের অপেক্ষায় বসে থাকা বিক্ষোভকারীদের ধৈর্যের বাঁধ ভাঙতে আরম্ভ করে শুরু হয় সড়ক অবরোধ। এরই মধ্যে রেঞ্জ কার্যালয়ে এসে উপস্থিত হয় অভিযুক্ত রেঞ্জ আধিকারিক মনোজ সিনহার গাড়ি। এতেই বিশ্বে যায় পরিস্থিতি। বিক্ষোভকারীদের এক পক্ষ আক্রমণ চালান রেঞ্জার ও তার বাহনে। এতে কিছুটা শারীরিক হেনস্থার শিকার হতে হয়েছে রেঞ্জ আধিকারিক মনোজ সিনহাকে। তবে তৎক্ষণাৎ শ্রীভূমি সদর পুলিশের ডিএসপি রামকৃষ্ণনগর সার্কেলের ভারপ্রাপ্ত আধিকারিক সহ বিধায়কের প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে রেঞ্জ আধিকারিককে মারমুখী জনগণের হাত থেকে উদ্ধার করে নিয়ে যান। পরে পুলিশ, জেলা প্রশাসন, বন বিভাগ ও বিক্ষোভকারীদের মধ্যে হয় আলোচনা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে আপাতত চলাচল বন্ধ করে দেওয়া সড়ক পথ খুলে দেওয়া হবে এবং পরে বন বিভাগ নিজ খরচে যথাস্থানে পুনরায় সিংলা নদীর উপর সেতু তৈরি করে দেবে। এমন আশ্বাস পেয়ে বিক্ষোভকারীরা ঘেরাও কর্মসূচি তুলে নেন। সবশেষে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা বন বিভাগকে সঙ্গে নিয়ে বিতর্কিত ঝুলন সেতুটির স্থানে যান এবং জমি মালিকের সঙ্গে কথা বলে সড়ক পথটি জনগণের চলাচলের জন্য খুলে দেন। আর শীঘ্রই যথাস্থানে সেতু নির্মাণ করে দেবে বন বিভাগ বলে আশ্বাস প্রদান করেন ডিএসপি সদর ও ভারপ্রাপ্ত সার্কেল অফিসার ও বিধায়কের প্রতিনিধি দল। উল্লেখ্য, পাটাখৌরি গ্রাম থেকে সোমবার যে প্রতিনিধি দল জেলা আয়ুক্ত ও ডিএফওর সঙ্গে সাক্ষাৎ করতে যান, তারা তদবির করেন যে বন বিভাগের হাতে আদৌ কি ঝুলন সেতুটি ভেঙে দেওয়ার কোনো সরকারি নির্দেশ রয়েছে কিনা, বা যদি থাকে তাহলে ওই নির্দেশ কি তা অবগত হওয়া। তবে এ ধরনের কোনো নির্দেশ বন বিভাগের হাতে না থাকা সত্ত্বেও রেঞ্জ আধিকারিক মনোজ সিনহা সম্পূর্ণ মনগড়াভাবে নিজের ক্ষমতা বলে ঝুলন সেতুটি ভেঙে দিয়েছেন বলে নিশ্চিত হন প্রতিনিধি দল। শুধু এ সংক্রান্ত একটি মামলার রায়ের কাগজ হাতে লাগে প্রতিনিধি দলের। যে মামলার রায় দিয়েছেন শ্রীভূমি জেলার এডিশনাল ম্যাজিস্ট্রেট আনিস রসুল মজুমদার। মামলার রায়ে বলা হয় যে প্রথম পক্ষ হেমপুর গ্রামের দারিকাবর নামের জনৈক ব্যক্তি পাটাখাউরি ঝুলন সেতুটির জমি নাকি বন বিভাগের নিকট থেকে বরাদ পেয়ে ভূখ দখল করে আসছিলেন দীর্ঘ বছর থেকে, আর তার ব্যক্তিগত জমিতে বলপূর্বকভাবে গড়ে তোলা হয়েছিল সড়ক ও সেতু। সুতরাং শ্রীভূমি জেলা বন আধিকারিক যেন বিষয়টি তদন্ত করে সুরাহার পথ বের করেন, এটাই ছিল মামলার রায়। আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট থেকে রায়ের কাগজ হাতে পেয়ে সড়কটি বন্ধ করার পাশাপাশি বুলডোজার লাগিয়ে ঝুলন সেতুটি গুড়িয়ে দেন রেঞ্জ আধিকারিক মনোজ সিনহা, যার কোনো নির্দেশ বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সরকার কিংবা মামলার রায়ে বলা হয়নি। এদিকে ডিসিপ্লিনারি অ্যান্ড অ্যাপিল রুল 1964 অফিসিয়াল মিসকন্ডাক্টের দায়ে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো চেরাগী ফরেস্ট রেঞ্জের আধিকারিক মনোজ কুমার সিনহাকে। মঙ্গলবার অফিস অর্ডার নম্বর 116 জারি করে নির্দেশকে অতি সত্বর কার্যকর করতে বন বিভাগের কাছাড় ডিভিশনের আধিকারিককে নির্দেশ প্রেরণ করেন প্রিন্সিপাল চিফ কনজারভেটর এবং রাজ্য বন বিভাগের সর্বোচ্চ আধিকারিক সন্দীপ কুমার আইএফএস। অপরদিকে সমকাজের সমবেতন সহ 3 দফা দাবিতে সারা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে হাইলাকান্দি জেলাতে মঙ্গলবার থেকে কর্মবিরতির ডাক দিলেন এনএইচএম কর্মচারীরা। এদিন অল আসাম হেলথ অ্যান্ড টেকনিক্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ডাকে সাড়া দিয়ে জেলার লালা কমিউনিটি হেলথ সেন্টার এবং কাটলজোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত এনএইচএম এর চিকিৎসক, ল্যাব টেকনিশিয়ান, নার্স সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মচারীরা হাসপাতাল প্রাঙ্গণে সমবেত হয়ে হাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে ধর্ণা বিক্ষোভ প্রদর্শন করেন। কর্মচারীদের এমন কর্মবিরতি শুরু করায় জেলার স্বাভাবিক স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হয়ে পড়ে। প্রসঙ্গত উল্লেখ্য যে শীর্ষ আদালতের আদেশ অনুযায়ী সমকাজের সমবেতন সহ সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া সহ বিশেষ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে খালি পদে বর্তমান এনএইচএম এর কর্মীদের চাকরি নিয়মিতকরণ, সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন সহ 2016 সালের জানুয়ারি থেকে বকেয়া প্রদান ইত্যাদির দাবি জানিয়ে স্লোগান দিয়ে ধর্ণা বিক্ষোভ প্রদর্শন করেন স্বাস্থ্য বিভাগের কর্মচারীরা। উক্ত কর্মসূচিতে এনএইচএম এর এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষে আবুল হোসেন চৌধুরী, হুসেন আহমেদ, চিতিনাথ, অঞ্জনা সিংহ, এল তৈবী সিং, আলিয়া বেগম, আকবর হোসেন, রেজাউল করিম প্রমুখ অংশ নিয়ে এনএইচএম কর্মীদের দাবি এবং 3 দিনের আন্দোলনের প্রাসঙ্গিকতা তুলে ধরে বক্তব্য রাখেন। অনুরূপভাবে এদিন কাটলজোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এনএইচএম এর টেকনিক্যাল স্টাফ, নার্স, চিকিৎসকরা ধর্ণা বিক্ষোভ প্রদর্শন করেন। এতে হাসপাতালের সকল স্তরের এনএইচএম এর কর্মীরা জড়ো হয়ে প্রতিবাদ জানান।
সে সঙ্গে তারা জানান আগামী 6 মার্চ পর্যন্ত এনএইচএম চিকিৎসক, ল্যাব টেকনিশিয়ান, নার্সরা একান্ত জরুরি পরিষেবা ছাড়া কোনো ধরনের স্বাস্থ্য পরিষেবায় জড়িত থাকবেন না। অপরদিকে বিশ্ববিদ্যালয় স্থাপনে জাতীয় সুরক্ষার ছাড়পত্র, ধর্ম নিরপেক্ষতার শর্ত, ইউএস টিমের ঘটনার পর বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে বদল আনছে সরকার। রাজ্যে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে গেলে প্রথমেই জাতীয় নিরাপত্তাজনিত সুরক্ষার ছাড়পত্র নিতে হবে সরকারের কাছ থেকে। বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ ধর্ম নিরপেক্ষ থাকবে। মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া টাটা গোষ্ঠীর অবদানের প্রতি সম্মান জানিয়ে জাগিরোডের প্রস্তাবিত ইলেকট্রনিক সিটি রতন টাটার নামে নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভায়। মঙ্গলবার বিকেলে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় দিসপুর জনতা ভবনের লোকসেবা ভবনে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে যোগ দেন সরকারের সব মন্ত্রী। বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। বিধানসভায় চলতি বাজেট অধিবেশনে পেশ করার জন্য বিভিন্ন বিলেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিনিয়োগ সম্মেলন অ্যাডভান্টেজ আসামের সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিশেষ প্রস্তাবও গ্রহণ করা হয়েছে বৈঠকে। মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ইউএস টিমের ঘটনার পর সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে গেলে প্রথমেই স্বরাষ্ট্র দপ্তরের কাছ থেকে জাতীয় নিরাপত্তাজনিত সুরক্ষার ছাড়পত্র নিতে হবে। তাছাড়া বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ ধর্ম নিরপেক্ষ থাকবে। ধর্মান্তকরণের মতো বিষয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়াতে পারবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সেই অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে পঞ্জীয়ন। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন কঠোর করে সেই ব্যবস্থা চালু করা হবে। তাছাড়া আসামে টাটা গোষ্ঠীর অবদানের প্রতি সম্মান জানিয়ে জাগিরোডের প্রস্তাবিত ইলেকট্রনিক সিটি টাটার নামে নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভায়। সেই সিদ্ধান্ত জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, টাটা গোষ্ঠী আসামে সেমিকন্ডাক্টর শিল্প স্থাপনের সাহসী সিদ্ধান্ত না নিলে অ্যাডভান্টেজ আসাম সফল হতো না। এত সাড়া দিতেন না বিনিয়োগকারী শিল্পপতিরাও। ফলে আসামের প্রথম আসাম বৈভব সম্মান প্রাপক রতন টাটা এবং টাটা গোষ্ঠীর অসামান্য অবদানের কথা স্বীকার করে আসাম সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স লজিস্টিক পার্ক, টাটা ওসাট কেন্দ্র সহ প্রস্তাবিত জাগিরোডের পুরো টাউনশিপকে রতন টাটা ইলেকট্রনিক সিটি জাগিরোড হিসেবে নামকরণ করা হবে। ইঞ্জিনিয়ারিং এর স্নাতক বা ডিপ্লোমা ডিগ্রিপ্রাপ্ত ইঞ্জিনিয়াররা যাতে পূর্ত বিভাগ এবং জল সম্পদ বিভাগের টেন্ডার প্রক্রিয়ায় অংশ নিতে পারেন, সেজন্য টেন্ডার প্রক্রিয়ার শর্তাদি শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, ইঞ্জিনিয়ারিং এর স্নাতক বা ডিপ্লোমা ডিগ্রিপ্রাপ্ত ইঞ্জিনিয়াররা টেন্ডার প্রক্রিয়ায় যোগ দিতে পারেন না, প্রথমত টাকা থাকে না। তাছাড়া অভিজ্ঞতার শংসাপত্র, মেশিন থাকার শর্তাদি পূরণ করতে পারেন না তারা। তাই জল সম্পদ বিভাগ ও পূর্ত বিভাগের টেন্ডার প্রক্রিয়ায় নিয়ম শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম 5 বছর তাদের ক্ষেত্রে শর্ত শিথিল থাকবে। মেশিন না রইলে মেশিন থাকা কারোর সঙ্গে টাই আপ করে টেন্ডার প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন তারা। সরকারের এই সিদ্ধান্তে পূর্ত ও জল সম্পদ বিভাগের কাজের জন্য স্থানীয় ঠিকাদার সৃষ্টি করা সম্ভব হবে। পূর্ত বিভাগের অধীনে ভবন নির্মাণে বাঁশের ব্যবহারও বাধ্যতামূলক করে সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। মুখ্যমন্ত্রী বলেন, আসামের সম্পদ হচ্ছে বাঁশ, কিন্তু এখানে ভবন তৈরিতে বাঁশ ব্যবহার করা হয় না, অথচ বেঙ্গালুরু বিমানবন্দরে বাঁশের ব্যবহার করা হয়েছে। তাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়ে যে পূর্ত বিভাগের অধীনে ভবন নির্মাণে বাঁশের ব্যবহার করতে হবে অন্তত 5%। আসামের অর্থনীতির ভিত সুদৃঢ় করতে সেই সিদ্ধান্ত হয়েছে। ভবিষ্যতে সেটা আরো বাড়ানো হবে। অ্যাডভান্টেজ আসামের সময় মৌ স্বাক্ষরিত 2টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিলও বিধানসভার চলতি অধিবেশনে পেশ করবে সরকার। সেই 2টি হচ্ছে তিনসুকিয়া প্রস্তাবিত এডটেক স্কিল ইউনিভার্সিটি এবং মা কামাখ্যা ন্যাশনাল ইউনিভার্সিটি। তাছাড়া কনকলতা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বড়ুয়া বিশ্ববিদ্যালয়, বঙ্গাইগাঁও বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের জন্য আইন সংশোধনেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।